গ্যালারি ও টিভি সেটের সামনে লাখো চোখ অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা মুহূর্তের জন্য। কখন নামবেন নেইমার? নামলেন ম্যাচের শেষ 14 মিনিটের জন্য। অবশ্য তার আগেই মায়ামিতে ব্রাজিলের সামনে স্রেফ উড়ে গেল স্কটল্যান্ড। 309 গোলের হার আর গ্রুপ পর্বের 3 ম্যাচে মাত্র 1 গোল। স্কটিশদের নকআউটের ভাগ্য এখন সুতোয় ঝুলছে। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের দাপুটে সাম্বা ফুটবল আর স্কটল্যান্ডের একের পর এক স্কুল বয়সুলভ ভুলের চড়া মূল্য দিতে হয়েছে তাদের। ম্যাচের বয়স তখন মাত্র 7 মিনিট। স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাককেনার ব্যাকপাস সরাসরি গিয়ে লাগে রায়ানের গায়ে। সেই ডিফ্লেকশনে বল পেয়ে যান ভিনিসিয়াস জুনিয়র। গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান এই রিয়াল তারকা। প্রথমার্ধে ঠিক শেষ মুহূর্তে ব্রুনো গিমারেসের ক্রসে স্কটিশ রক্ষণভাগের খামখেয়ালিপনায় হেডে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। দ্বিতীয়ার্ধেও বজায় ছিল ব্রাজিলের একক-আধিপত্য। ম্যাচের অন্যতম সেরা পারফর্মার ব্রুনো গিমারেসের অসাধারণ ড্রিবলিংয়ে বোকা বনে যায় স্কটল্যান্ডের পুরো ডিফেন্স। তার বাড়িয়ে দেয়া বলে সহজ ফিনিশিংয়ে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ম্যাথিয়াস কুনিয়া। স্কটিশরা তবু হাল ছাড়েনি। ম্যাকটমিনায়ের হেড অ্যালিসন দারুণ সেভ করলেন। শ্যাঙ্কল্যান্ডের শট গেল পোস্টের উপর দিয়ে। স্রেফ এতটুকুই। ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল শেষ 14 মিনিট। গ্যালারির গগন বিদারী চিৎকারের মাঝে দীর্ঘ 2 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন নেইমার জুনিয়র। গোল না পেলেও নেইমারের এই কামব্যাক ব্রাজিলের ড্রেসিং রুমের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহু গুণ। 3 পয়েন্ট আর -3 গোল ডিফারেন্স নিয়ে স্কটল্যান্ড এখন অলৌকিক কিছুর অপেক্ষায়।